দিশাকে আমি উপন্যাস পড়তে নিষেধ করে দিয়েছি। আজকের পর থেকে দিশা আর কোনো ধরনের উপন্যাস পড়তে পারবে না। কেন নিষেধ করেছি সেটার রিজনটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দিশা বই পড়তে অনেক বেশি পছন্দ করে আর বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে। প্রতি মাসে এত এত বই অর্ডার করে অ্যান্ড যখন যেখানে যাবে সাথে করে একটা বই নিয়ে যাবে। ব্যাপারটাকে আমি পজিটিভ ভাবেই নিয়েছি, কারণ বই পড়া হচ্ছে অনেক ভালো অভ্যাস। অ্যান্ড ওর বাবা অনেক বেশি পছন্দ করে যে তার মেয়ে এত বই পছন্দ করে, কারণ তার ফুফুরা তার বাবা অনেক বেশি বই পড়তো। ফুফুর তো একটা রুম ছিল পুরা বই ভর্তি, এত বই পছন্দ করতো, এখনো বই পড়ে। আমি ভাবলাম যে যাক, দাদি বাড়ির একটা অভ্যাস পেয়েছে, অভ্যাসটা অবশ্যই ভালো, বই পড়ুক। এই জন্য দিশার বাবা কিছুদিন আগে ওকে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদের হচ্ছে 30 বই থাকে না, একদম পুরা 20টা 30টা করে এক একজনের কিনে দিছে ওকে, যে তুমি এগুলো পড়বা, যেহেতু তুমি বই পড়তে পছন্দ করো। তার ওই বইয়ের প্রতি কোনো আকর্ষণ নাই, ওই বই পড়ার প্রতি তার কোনো ইচ্ছা নাই। ওইগুলো একটু একটা পড়ছে। যাই হোক, আমরা হচ্ছে আজকে পরে এই যুগের বই চলে যাচ্ছি। রিসোর্টটা অনেক বেশি মিস করব। রিসোর্টের প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক অনেক সুন্দর ছিল। তো আমরা আজকে চলে যাব আর অনেক বেশি মিস করতেছি এই সুন্দরবন রিসোর্টটাকে। তো কেন দিশাকে নিষেধ করেছি বই পড়তে সেটাও বলবো। তার আগে হচ্ছে আপনাদেরকে রিসোর্টের রিভিউটা দেখাই। এই ড্রেসটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি। ড্রেসটা দিশার এবং আমার দুজনে ম্যাচিং করে, এটা কোনো পেজে পাবেন না, আমি গজ কাপড় কিনে বানিয়েছি, এটা আগে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি কেন দিশাকে নিষেধ করেছি, আমি যখন আজকে আসার সময় ও বই পড়তেছিল, আমি নর্মালি মোবাইল যখন দেখে তখন আমি মোবাইলে সবকিছু আমার ফোনে হচ্ছে অ্যাক্সেস নেওয়া, যেমন ওর দিশার অ্যাপেল আইডি আর আমার অ্যাপেল আইডি সেম, অ্যান্ড দিশার সবকিছুর অ্যাক্সেস হচ্ছে আমার মোবাইলে আছে, যে ও কখন কি করলো না করলো সব আমি দেখতে পাই। একটা বাচ্চা বই পড়ে, সেটা তো আর পুরো বই পড়ে দেখা যায় না যে আসলে সে বইয়ে কি পড়তেছে। তো আমি হচ্ছে ওর মধ্যে ইদানিং কিছু চেঞ্জেস পাচ্ছি। চেঞ্জেসটা কিরকম, ও হচ্ছে একটু যখন ওর সাথে আগে যেটা হইতো, ওকে আমি অনেক কিছু বলতাম, বাট ওর মুখ দিয়ে কখনো হচ্ছে কোনো ধরনের উল্টাপাল্টা কথা বের হইতো না। তো ইদানিং আমি যেটা লক্ষ্য করি, ও একটা দুটো উল্টাপাল্টা কথা বলে ফেলে। দেন এটা আমি আমার বোনের সাথে শেয়ার করি, আমার ফ্যামিলি সবার সাথে শেয়ার করি, যে দিশাকে ইদানিং কিছু বললে ও অজান্তে একটা দুটো কথা ও বলে ফেলে। এই ব্যাপারগুলো আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। তারপর আমি লক্ষ্য করে দেখলাম যে ওরা ফ্রেন্ড সার্কেলের সাথেও সে সেম ভাবে কথা বলে। ওর যে ফ্রেন্ড আছে, দুইটা ফ্রেন্ড, ওরাও এই সেম ভাবে কথা বলে। তারপর ওদের মধ্যে আমি চেঞ্জ পাইলাম। তারপর আমি এটাকে অনেকবার অ্যালার্ট করলাম যে তুমি কথা বলার সময় এই ওয়ার্ড গুলা উচ্চারণ করবা না, এই ওয়ার্ড গুলো আমার পছন্দ না, তুমি এই ওয়ার্ড গুলা কই থেকে শিখছো, এই ওয়ার্ড গুলো তোমার কই থেকে আসে। তো যাই হোক, আমি আজকে যখন আসতেছিলাম, আসার সময় হচ্ছে বই পড়তেছিল, তো আমি বললাম দেখি তুমি কি বই পড়ো। তো আমার সময় কাটতেছিল না, কারণ 1.5 ঘন্টার মতো টাইম লাগে হচ্ছে আপনার আমার রিসোর্ট থেকে হচ্ছে মংলা ঘাটে আসতে। তো আস্তে আস্তে যখন ও বইটা পড়তেছিল আমি ওর দিকে তাকিয়েছিলাম। তারপর বইয়ের মধ্যে আমি কয়েকটা গালি দেখলাম, আমার তো মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। এই যুগের উপন্যাস, ও বই পড়ে, এটা আমাদের অনেক পছন্দ, বাট বইয়ের মধ্যে এই ধরনের গালি লেখা কেন? খুবই বাজে একটা গালি, কি বলবো, খ দিয়ে আর শেষে হচ্ছে ম দিয়ে, বুঝেন এই টাইপের একটা গালি লেখা একটা বই। তখন আমি ওকে বললাম যে তোমার বই এই ধরনের ওয়ার্ড লেখা, এই বই তুমি পড়ো, তুমি কি এই বইয়ের রিভিউ আগে জানো নাই? বলে না আম্মু, আমি তো যে বইগুলো পড়ি ওইগুলোতে এই ধরনের ওয়ার্ড লেখা থাকে না, এটাতে হয়তো বা লেখা ছিল, আমি দেখি নাই। তো যাই হোক, তারপর থেকে আমি আজকে থেকে ওকে নিষেধ করে দিয়েছি যে তুমি এই যুগের কোনো লেখিকা বা লেখকের বই তুমি পড়বা না, সেটাই পড়বা, আগে রিভিউ নিবা, আগে জানবা দেখবা যে কোনো বইয়ে কোনো ধরনের গালি লেখা আছে কিনা, হোক সেটা যেটাই, বাট কোনো ধরনের গালি লেখা, উল্টাপাল্টা কথা লিখে এই ধরনের বই পড়লে তো তারা গালিগুলো শিখবে, তাই না? আর শিখার থেকে বড় কি, যখন দিশা একটা বই পড়ে তখন সে বইয়ের করে আচরণ করে, লাইক বইয়ের যে গল্পের নায়িকা থাকে তার মতো করে চিন্তা করে, এইটার মধ্যেই সে অনেকদিন থাকে, অবশ্যই তার মধ্যে সেটার একটা ইফেক্ট পড়বে। আমি এই যুগের লেখিকা বলেন লেখক বলেন অনেকে ভালো বই লেখে, যেমন দিশা মাঝে একটা বই পড়লো, এটা নিয়ে এখনো সে আমার সাথে গল্প করে। পদ্মজা এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়েছে, পড়ে সে আমাকে এটা নিয়ে অনেক কথা বলে যে আম্মু এটা ওইটা, সারাক্ষণই বই নিয়ে গল্প করে। অনেক ভালো ভালো বই আছে, আমিও জানি না পদ্মজা বইয়ে কোনো স্ল্যাং গালি টালি কিছু আছে কিনা, হয়তো বা নাই। তা আমি দিশা মিসকে পাশে জিজ্ঞেস করলাম, বললেন না ওটাতে কোনো ধরনের গালি লেখা নাই। যাই হোক, বর্তমানে অনেক ভালো লেখকরা আছে, তারা ভালো বই লিখে। তো এখনকার বাচ্চারা যেহেতু বই পড়ে, আপনাদেরকে ওই জিনিসগুলা মাথায় রেখে বই লেখা উচিত। কোনো বইয়ে আমি কোনো ধরনের গালি লেখাটা উচিত না, একদম ডিরেক্ট গালি লেখা, এটা কি ধরনের আসলে আমি বুঝতেছি না। দিশা হাতে যে বইটি, এই বইটার মধ্যে গালিটা লিখা,
তো যাই হোক, এই জন্য আমি দিশাকে বলছি তুমি এই যুগের লেখিকার বই পড়ার আগে একটু অ্যালার্ট হবা। তুমি রবীন্দ্রনাথ ঠাকুর, দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, দেন হচ্ছে অনেক ভালো ভালো গুণী লেখক আছে, হুমায়ুন আহমেদ, তাদের বই পড়বা। এই জন্য দিশাকে আমি হচ্ছে কোনো বই পড়ার আগে আমি রিভিউটা নিব, দেখবো, দেন দিশাকে আমি পড়তে দিব। সো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল।